শুরুটা ভালো হয়নি ব্রাজিলের। ষষ্ঠ শিরোপার জন্য লড়াইয়ে নেমে মরক্কোর বিপক্ষে তাদের ড্র 1-1 গোলে। র্যাঙ্কিংয়ে প্রায় সমান হলেও ম্যাচে বড় রকমের আধিপত্য দেখিয়েছে মরক্কোই। শুরুর 30 মিনিটে নিজেদের গোলমুখে 12 শট সামাল দিতে হয়েছে সেলেসাওদের। এরপর অ্যাটলাস লায়নরা নিজেদের কিছুটা গুটিয়ে নিল, ব্রাজিল আর ম্যাচে ফিরতে পারেনি। এমন ফলাফলের পর প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে ভুল করেননি ব্রাজিলের কোচ কার্লো আনচেলোত্তি। মরক্কোকে গোছানো দল হিসেবে কৃতিত্ব দিল নিজের স্কোয়াডের খেলোয়াড়দের নিয়ে দুশ্চিন্তায় আছেন ইতালিয়ান এই কোচ। আমরা বলের নিয়ন্ত্রণ হারিয়েছি, মাঠে দলকে কিছুটা ভারসাম্যহীনও মনে হয়েছে। পরের ম্যাচে দল ভালো করবে। প্রথমার্ধে অনেক সমস্যা ছিল, পা থেকে বল হারিয়েছি, এসব ক্ষেত্রে উন্নতি করতে হবে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি হুইপড শিয়া মিস্টিক গ্লোয়িং বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং, ছড়িয়ে দেয় লং লাস্টিং ফ্রেগন্যান্স। এদিকে ম্যাচ শেষে মাঠের ঘাসের উপর দায় চাপিয়েছেন ব্রাজিলিয়ান ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র। আবহাওয়া ও গরমের জন্য ঘাস দ্রুত শুকিয়ে আসছিল, আর তাতে খেলার গতিও কমে আসে। এতে খেলা কঠিন হয়ে আসে। আমরা বল নিয়ে এগোতে চাইছিলাম, আর ঘাসের কারণে আমাদের খেলা থেমে আসছিল। তবে একেবারে ভিন্ন চিত্র মরক্কোতে। নিউ ইয়র্কে জড়ো হওয়া ভক্তদের পাশাপাশি দেশটির রাজধানী কাসাব্লাঙ্কায় চলছে উৎসব। ব্রাজিলের বিপক্ষে জয় না পাওয়াকে দুর্ভাগ্যজনক বলছেন তারা। جميع الخطط كانت في المستوى، وهبي كان في المستوى، اللعيبه كانوا في المستوى الحمد لله، وكنتمنى لهم التوفيق وقدموا مباراه جيده، راهم مع هذه البرازيل। দুই দলেরই পরের ম্যাচ আগামী 20 জুন। বিশ্বকাপে তাদের গ্রুপে বাকি দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড এবং হাইতি। জুবায়ের আহমেদ, এখন।